নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। আলটিমেটাম শেষ হতে চলেছে। তিনি দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে এক সপ্তাহের আলটিমেটাম। এবার সেখান থেকে উঠল চরম হুঁশিয়ারি। উত্তরবঙ্গের কোচবিহার থেকে সেই আওয়াজ শুনতে পেল সাগরের মানুষজনও। কারণ তিনি আর সহ্য করবেন না বলে জানিয়ে দিয়েছেন লোকসভা নির্বাচনের প্রাক্কালে এটাই বড় আকার নিতে চলেছে। সরাসরি রাস্তায় নামতে চলেছেন তিনি। হ্যাঁ, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বকেয়া পাওনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আগেই সময় বেঁধে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চরম হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিকে বাংলার মানুষের স্বার্থে রাস্তায় আবার ধর্নায় বসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কেন্দ্রীয় সরকারের ওপর বাড়তি চাপ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। আজ কোচবিহারের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, 7 দিন টাইম দিয়েছি, আমাদের টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবেন না, নিজের পরিশ্রমের টাকা পাবেন না, আর তোমরা অট্টালিকায় থাকবে, এটা হবে না। এটা আমি বরদাস্ত করব না। টাকা না পেলে যা করার আমি করব। 100 দিনের বকেয়া টাকা না দিলে 2 তারিখ আমি নিজে ধর্নায় বসবো। তবে কোথায় ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী সেটা এখনো পর্যন্ত বলেননি। অন্যদিকে ফেব্রুয়ারি মাসে গোটা দেশে সিএএ লাগু হবে, আর সিএএ এর অধীনে সরাসরি কেন্দ্রের কাছে নাগরিকত্বের আবেদন করতে পারবেন উদ্বাস্তুরা। এমনই আশা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবেন না, মমতা দেখবেন আর লুচির মতো ফুলবেন। শুভেন্দু বলেন, সিএএ ওনাকে করতে হবে না, ফেব্রুয়ারি মাসে শেষের দিকে সিএএ কার্যকরী হয়ে যাবে। আমার কাছে যেটুকু খবর আছে তাতে কেন্দ্রীয় সরকার সরাসরি নাম নথিভুক্তকরণের সুযোগ দেবে, কারণ কেন্দ্রীয় সরকার জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানকার জেলাশাসকরা উঠবোস করেন। একবার সিএএ কার্যকর হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ফালতু কথা কেউ শুনবে না। তার দাবি, দেশভাগের কারণে যারা বাংলাদেশের ধর্মীয় নিপীড়নের কারণে পালিয়ে এসেছেন তারা সমনাগরিকত্বের দাবি জানাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সিএএ এর নাম বদল করে এনআরসি করে সংখ্যালঘুদের তাড়াবে বলে ভোট নিয়েছেন 21-এর বিধানসভা নির্বাচনে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নির্দিষ্টভাবে বলেছেন, এটাতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো ব্যাপার নেই, এটা নাগরিকত্ব দেওয়ার আইন। 29শে ফেব্রুয়ারির মধ্যে সিএএ লাগু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন আর লুচির মতো ফুলবেন। গোটা বাংলায় বিজয় মিছিল বার করার জন্য প্রস্তুতি চলছে। যাব পরের খবরে। সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় অনভিপ্রেত বললেও ঘটনার তৃণমূলী গুন্ডা শেখ শাহজাহানের যুক্ত থাকার সন্দেহ প্রকাশ করলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এই কথা বলেন তিনি। অভিষেক বলেন, ইডি যে তল্লাশি যাচ্ছে তা পুলিশ জানতে পারল না, কিন্তু সংবাদ মাধ্যম জেনে গেল কি করে। এদিন অভিষেক বলেন, শেখ শাহজাহান কি করেছে? ঘটনা যেদিন ঘটেছে সেদিন শেখ শাহজাহান ছিল বলে জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না, তবে যে ঘটনাটা ঘটেছে সেটা ঠিক নয়। এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা তার বাড়ির বাইরে ঘটেছে সেটাকে ঘটিয়েছে, সেটা তদন্ত ছাড়া বলা যাবে না, এবং কেস তো বিচারাধীন। ইডি মামলা করেছে, সিট গঠন করে তদন্ত হচ্ছে। যতক্ষণ না তদন্তে কোনো ফয়সলা হচ্ছে ততক্ষণ আমি কি করে বলতে পারি এর পেছনে কে আছে। এরপরেই অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলাম, পুলিশকে না জানালে কিন্তু সংঘাতের পরিবেশ তৈরি হতে পারে, আর তারপর যদি কিছু ঘটে তাহলে তার দায় কি পুলিশকে দেওয়া যায় না? অভিষেক প্রশ্ন করেন, কলকাতা থেকে সাত সকালে ইডি আধিকারিকরা পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যে সংবাদ মাধ্যম সেখানে পৌঁছে গেল, কিন্তু স্থানীয় পুলিশ জানতেই পারল না। আমি কোনো ঘটনা সমর্থন করছি না, যেটা হয়েছে শুধু সেটা বলছি। পাশাপাশি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দ্বিতীয় দফা ভারত জোড়া ন্যায় যাত্রা শুরু করেছেন। এই নিয়ে কুরুচিকর মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সেই অশ্লীল কথা বলে আক্রমণ করার জন্য নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে ড্যাশ বলে আক্রমণ করার জেরে রায়গঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। আজ এই উপলক্ষে থানায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শুধু রায়গঞ্জ থানায় নয়, কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রতিবাদের কর্মসূচি নেওয়া হয়েছে। রাজনীতি করতে এসে শিষ্টাচার ভুলে কুকথার প্রচলন শুরু হয়েছে বলে কংগ্রেসের পক্ষ থেকে এই পদক্ষেপ করা হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে কলকাতা আমন স্ট্রিট থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। এমনকি একই সঙ্গে এক ভিডিও বার্তায় শুভেন্দু শিক্ষার রুচি নিয়ে বাংলার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস অন্যতম সম্পাদক সুমন রায়চৌধুরী। এই ঘটনার প্রতিবাদ করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা, বীরবাহা হাসদা, অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ এবং কুণাল ঘোষ। টুইট করে শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা। দেখব পরের খবর। ব্যারাকপুরে বিজেপি মিছিল করার নামে গন্ডগোল করেছে বলে অভিযোগ, আর তার জেরে এই মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশকে কড়া হাতে দমন করতে দেখা গিয়েছে।
ইট বৃষ্টি, জলকামান, কাঁদানে গ্যাসের সেল, লাঠিচার্জের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ব্যারাকপুর। আজ এই ঘটনা নিয়ে রীতিমতো কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। পুলিশের এই অ্যাকশন মুডকে হিংস্র নেকড়ের সঙ্গে তুলনা করেছেন তিনি। শুভেন্দুর অভিযোগ, 1 ঘন্টা ধরে পুলিশ খুঁজেও বেছে নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের ধরে পেটানো হয়েছে। এদিকে একদিন আগেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন শুভেন্দু অধিকারী। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আজ বঙ্গ বিজেপির এক কর্মসূচির যৌথভাবে আনুষ্ঠানিক ঘোষণা করার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ব্যারাকপুরের ওই মিছিলের নেতৃত্বে ছিলেন সুকান্ত মজুমদার, কিন্তু সেখানে তারা গোলমাল পাকানোয় পুলিশকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। আজ এই ঘটনায় বিজেপি কর্মী সমর্থকরা আহত হন বলে অভিযোগ। এই কারণে শুভেন্দুর সঙ্গে যৌথ কর্মসূচিতে থাকতে পারেননি সুকান্ত। আজ বিকালে কড়া ভাষায় শুভেন্দু নিন্দা করলেন পুলিশের। যাব পরের খবরে। ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুতে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, মানসিক এবং শারীরিক নির্যাতনের ফলেই আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার হয় জলপাইগুড়ির মালবাজারে। ওই ছাত্রী এক আত্মীয়র বাড়িতে উদ্ধার হয় তার দেহ। তারপরেই শুরু হয় বিতর্ক। দৃষ্টিহীন ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে জড়ায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও এক গবেষকের নাম। এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই জরুরি বৈঠকের ডাক দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তরফে ওই বৈঠক ডাকবেন রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টস সহ একাধিক আধিকারিকরা। ওই বৈঠকে মৃত ছাত্রীর বাবার করা অভিযোগের ভিত্তিতে আলোচনা হওয়ার কথা। কিন্তু গত বছরের আগস্টে বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে বাংলা বিভাগের ছাত্রের রহস্য মৃত্যুর পর ফের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে উঠছে প্রশ্ন। চোখ রাখবো পরের খবরে। বেরোলো ইডির দেওয়া নির্ধারিত সময়। সিজিও কমপ্লেক্সে দেখা মিলল না সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের। তার কোনো প্রতিনিধি ইডি দপ্তরে এখনো পর্যন্ত যাননি। সূত্রের খবর, সোমবার দিনভর তিনি হাজিরা দেন কিনা সেদিকে নজর রাখবে ইডি। তারপরেই পরবর্তী পদক্ষেপ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেখ শাহজাহানের অন্তর্ধান রহস্যের কিনারায় উঠে পড়ে লেগেছে ইডি। সূত্রের খবর, ইতিমধ্যেই শাহজাহানের 2টি ফোন নম্বরে কল লিস্ট বের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত 5ই জানুয়ারি ইডি হানার সময় 2টি মোবাইল ব্যস্ত ছিল। 3 মিনিট ফোন ব্যস্ত রেখে 28 বার ফোন করেছিলেন শেখ শাহজাহান। কার কার সঙ্গে কথা বলেছিলেন সন্দেশখালীর তৃণমূল নেতা তা খতিয়ে দেখছে ইডি। দেখব পরের খবর। শিক্ষক নিয়োগ থেকে রেশন দুর্নীতি কিংবা গরু পাচার মামলায় জেলমন্ত্রী তৃণমূলের একাধিক নেতা ও মন্ত্রী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলরা। দুর্নীতিকে ইস্যুকে হাতিয়ার করে সুর চড়িয়েছেন বিরোধীরা। কোচবিহারের রাসমেলার মাঠের সভামঞ্চ থেকে দুর্নীতির ইস্যুতে বিরোধীদের জবাব দিলেন মমতা। দলের 1% নেতাকর্মী দুর্নীতিতে জড়িত না তা মেনে নিয়ে তিনি বলেন, চোর বললে জিভ খসে যাবে। মমতা বলেন, আমাদের হাতের 5টা আঙুলের কোনটা ছোট কোনটা বড়। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ যদি খারাপ কাজ করে তার দায় দল কিংবা সরকার নেবে না। তাই বলে আমি রাস্তায় দিয়ে যাচ্ছি বলছে চোর। এত বড় সাহস! ডাকাতের দল ডাকাত। ভারতবর্ষ বাংলাকে লুট করেছে, গরিব মানুষকে লুট করেছে। আমি কারোর থেকে 1 পয়সা চা খাই না। সার্কিট হাউসে থাকলে আমার ভাড়াটা আমি নিজে দিই, বেতন নিই না। লজ্জা করে না? মিথ্যা কথা বলার জন্য একদিন জিভ খসে পড়বে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।